মে আই কামিং স্যার? কামিং। স্যার আপনাদের কোম্পানিতে একটা কাজ পাওয়া যাবে, যে কোনো কাজ হলে চলবে। তোমার রেজাল্ট, পেপারস সবই তো ভালো, কিন্তু তোমার যা কোয়ালিফিকেশন, এতে তোমাকে চাকরি দেওয়া সম্ভব না। তুমি এখন আসতে পারো। আরে এ তো বেঁচে আছে, একে তো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ভাই দাঁড়ো, এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে। এই মেয়েটা না না, ও সব ঝামেলা বাড়িতে আমি যাবো না। কার দোষ কার ঘাসে পড়ে। ভাই আপনাকে আমি 200 টাকা দেবো, এই সামনে সরকারি হাসপাতালে নামিয়ে দেবেন। টাকার জায়গায় 200 টাকা? হ্যাঁ তোলো। ডাক্তারবাবু সিস্টার, পেশেন্টকে এমার্জেন্সি নিয়ে চলুন। পেশেন্টের গার্জেন আপনি তো? এখানে একটা সই করুন। গার্জেন মানে? তাড়াতাড়ি সই করুন তো, 500 টাকা জমা করুন। আমার কাছে তত টাকা নেই, এই 100 টাকায় আছে, নিন। কিন্তু 100 টাকায় তো। ম্যাডাম আমি পরে এসে বাকি টাকা দিয়ে দেবো, আপনি পেশেন্টের চিকিৎসা করুন। ঠিক আছে, আপনি বাইরে বসুন। মেয়েটা কি আর এর ভারী বা কোথায়? হ্যালো, কে আপনি? আমার মেয়ের ফোন আপনার কাছে? এটা আপনার মেয়ে? আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কোথায় আছে আমার মেয়ে? পার্টিকে বাড়ি সরকারি হসপিটালে। ডাক্তারবাবু, আমার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ের নাম কি? শ্রাবণী। শ্রাবণী তাহলে আপনার মেয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, ও কোথায় আছে? দেখুন ভিতরে আছে। মা, তুই ভালো আছিস তো? আব্বু, আমি এখন ঠিক আছি। নার্স, আমার মেয়েকে কে ভর্তি করেছে এখানে? তাকে আমি একটু দেখতে চাই। ওনার নাম শাহিন, উনি বাইরে বসে আছেন। তোমার নাম শাহিন? হ্যাঁ তুমি তাহলে আমার মেয়েকে ভর্তি করেছো? হ্যাঁ স্যার। তুমি যদি সময় মতো আমার মেয়েকে না ভর্তি করতে, তাহলে হয়তো আমার মেয়ে। না স্যার, আমি ভর্তি না করলেও কেউ না কেউ নিশ্চয়ই করতো। শাহিন, পেশেন্ট আপনার খোঁজ করছে। যাও বাবা, শ্রাবণী তোমার খোঁজ করছে। আপনি শাহিন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার যা করা উচিত আমি শুধু সেটুকুই করেছি। সেখানে তো অনেক লোকই ছিল, কই তারা তো কেউ হাত বাড়ায়নি। তুমি যেটা করেছো, তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। এসব আপনি কি বলছেন? বাঁচা মরা সবই তো উপরওয়ালার হাতে, আমি তো শুধু উপলক্ষ মাত্র। এই জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। না শাহিন, যেটা বুঝেছি সবার ছাড়া তুমি অনেক আলাদা। স্যার এ আপনি কি বলছেন? স্যার, এই সময় পেশেন্ট একটু একা থাকলেই ভালো হয়। আর হ্যাঁ, পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন থেকে যাবেন। শাহিন, তাহলে শ্রাবণীকে দেখাশোনা করার জন্য তুমিই থেকে যাবা। কিন্তু স্যার আমার বাড়িতে বৃদ্ধ মা, একটা বোন আছে, ওরা খুব চিন্তা করবে। আমি ছাড়া ওরা যে। শাহিন, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও, তারপর আমি সব দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন নওদা টিভি 24 নিউজ। মা, মা, মিস্টার শাহিন, এটা তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। করেছিল ওখানে, আপনি তখন কি শাহিন করছিলেন? টিভিতে? আমি যদি বলি ওই অ্যাক্সিডেন্টের জন্য আপনি দায়ী। ও মা, তাই তো। এটা আপনি কি বলছেন? মা, ভাই মেয়েটা জীবন বাঁচিয়েছে। এইভাবে জেরা করছেন কেন? ওখানকার সিসিটিভি চেক করুন। তাই তো ভাইকে টিভিতে দেখাচ্ছে। ঠিক আছে, আসুন আমাদের সঙ্গে। আপনারা চোখ রাখুন নওদা টিভি 24 নিউজে। সরি শাহিন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, যদি এই যুবক না থাকতো তাহলে আজ আর আমার মেয়েকে ফিরে পেতাম না।